দুর্গাপুরের গর্ভ সিধো কানু ইনডোর স্টেডিয়াম। সম্প্রতি বহু টাকা খরচ করে এই স্টেডিয়ামকে নবরূপে সাজিয়েছে দুর্গাপুর নগর নিগম। এবার দুর্গাপুরে এসে ইনডোর স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করে গেলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। অনূর্ধ্ব 13 জাতীয় দাবা প্রতিযোগিতা শুরু হবে আগামী 17 ডিসেম্বর এই স্টেডিয়ামেই। তারই সাংবাদিক সম্মেলনে এসে স্টেডিয়ামের প্রশংসা করলেন তিনি বলেন, বছর 4 আগে যখন তিনি এসেছিলেন তখন খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু এখন একেবারে ঝাঁ চকচকে চেহারা। এর পাশাপাশি তিনি বলেন, যদি এটাই বাতানুকূল যন্ত্র লাগানো হয় তাহলে এখানে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হওয়া সম্ভব। বড় বড় টুর্নামেন্ট এখন খুব রেনোভেট হয়ে গেছে। আমি বোধহয় 3-4 বছর আগে এসেছিলাম, তখন একদম বাজে অবস্থা ছিল। এখন একদম টিপটপ পজিশন আছে। অনলি থিং ইজ এসিটা লাগানো দরকার। তো এসি যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু গরম করা টুর্নামেন্ট হচ্ছে, মানে বছরের সবসময় টুর্নামেন্ট করা যায়। এবং আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডামকে, যে আপনি এসি লাগিয়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি যে এখানে 3-4টা টুর্নামেন্ট বছরে করবো। ন্যাশনাল না পেলে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে পারি, এটিং টুর্নামেন্ট করতে পারি। তবে এই মুহূর্তে এসি লাগানোর কোনো পরিকল্পনা নেই দুর্গাপুর নগর নিগমের, জানালেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। কারণ হিসেবে তিনি বলেন যে এসি লাগালে যে ভাড়া হবে সেটা অনেকেরই আয়ত্তের বাইরে হবে। বর্তমানে শুধুমাত্র খেলার জন্যই ব্যবহৃত হচ্ছে এই স্টেডিয়াম। কোনো প্রদর্শনী বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই স্টেডিয়ামে ভাড়া দেওয়া হবে না বলে সাফ জানান অনিন্দিতা মুখোপাধ্যায়। ভেবেছিলাম বাতানুকূল করার কথা, আমাদের প্রাক্তন মেয়র ছিলেন অপূর্ব মুখোপাধ্যায় সাহেব, তিনিও ভেবেছিলেন, কিন্তু সাধারণ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারবে না। 6 কোটি টাকা দিয়ে, যেটা 6 কোটি ছিল এখন হয়তো 10 কোটি হবে, এটা করে দেব। তারপরে যারা এটা নেবেন তারা বলবেন যে তেলের যে কনজামশন আর যা খরচ রাজি হবেন নাকি, মানে দিতে পারবেন আর কি। এটা সাধারণ মানুষের জন্য তো আমরা চাই সকলে যেন এটা অ্যাফোর্ড করতে পারে। খুবই কম খেলা হবে। আর যেটা আমরা একদম কঠোর সিদ্ধান্ত নিয়েছি, একমাত্র গেম ছাড়া, ইনডোর গেমস ছাড়া এখানে আর কোনো কিছু, মানে পয়সা রোজগারের জন্য যে কোনো এক্সিবিশন করতে দেওয়া বা কোনো ট্যুরিজম ডিপার্টমেন্টকে দেওয়া, এটা আমরা একদম স্ট্রিক্টলি না করেছি। শুধু না, একদম না। এখানে অনেক বড় বড় ফাংশনও হওয়ার কথা ছিল, অনেকে আবেদনও করেছেন, কিন্তু আমরা বলেছি না, এটা বাচ্চাদের খেলার জায়গা, শুধু খেলারই থাকবে, এটা নষ্ট হতে দেব না। দুর্গাপুর থেকে কৌশিক বোসের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।